সবাই বলছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জেনারেল ওয়াকারুজ্জামান এরা এই যে তিনটা গ্রুপ এরা স্বার্থ সংরক্ষণের জন্য তারা এই মানবিক করিডোরটা না দেওয়ার পক্ষে সার্বিক ক্যাম্পেইন চালায়া যাইতেছে। এই বিষয়টাকে কি আপনি তাই মনে করেন যে ওয়াকারুজ্জামান ইভেন দো আর্মি ডিভিশন ওখানে ওয়াকারুজ্জামান আর্মির ভিতরে তাদের দরবারে বা আর্মির ভিতরে ফরমেশন কমান্ডারের দরবারে এগুলো সে বলতে পারবে না, কারণ এগুলো যদি করে ওয়াকারুজ্জামানরা তুলোধুনা করবে জুনিয়র অফিসাররা, এখানে সে বলতে পারতেছে না। বাট ইনডিরেক্টলি ওয়াকারুজ্জামানও বিএনপি এবং আওয়ামী লীগকে বলছে এটা নিয়ে গণজোয়ার তৈরি করার জন্য। এই বিষয়টার উপর করিডোরটা দেয়া না হয়, এই করিডোরটার বিরোধিতা করছে ইন্ডিয়া, বিরোধিতা করছে আওয়ামী লীগ, বিরোধিতা করছে এবং বিএনপি বিরোধিতা করছে। এখন তাদের এই বিরোধিতার বেনিফিশিয়ারি কে? ওয়াকার কোনো কথা বলছে না, কিন্তু যারা বিরোধিতা করছে তিনজন প্লেয়ার, ওয়াকার তাদেরই একজন, কিন্তু জেনারেল ওয়াকার মুখ থেকে কিছু বলছে না। এখন যদি এই করিডোরটা দেয়া না হয় এর বেনিফিশিয়ারি কে কে? আমাকে আপনার স্টাডি থেকে আপনি যদি কিছু বলেন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আপনি যেভাবে আপনি অ্যাপ্রোচ করলেন এটা তো আমার মনে হয় ওই যে মাসুদ ভাই অলরেডি ব্যাখ্যা করেছে, আমি তার সাথে প্রায় একমত। আমি কয়েকটা আমি অ্যাড করতে চাই, সেটা হলো বাংলাদেশ আর্মিকে একটা অথর্ব আর্মি